কাজ করো যেটা তোমার দুনিয়াতে লাভ হবে অথবা পরকালে লাভ হবে, এমন এমন কাজগুলা তোমরা করো যদি তোমরা মুমিন হও। আল্লাযীনা হুম যাকাতে ফাইলুন, আল্লাহ তাআলা বলেন মুমিনের গুণ হচ্ছে সে এটা নির্ধারণ করবে, সে আজকে থেকে হিসাব রাখবে 1 বছর পরে সে গনে গনে 1 টাকা হলেও 1 টাকা থেকে শুরু করে সে গনে গনে জাকাত দিবে। সে আল্লাহর ভয়ে তার জাকাতগুলো হিসাব রাখবে এবং জাকাতের হিসাব করে সে তার সম্পদ থেকে জাকাতের অংশ আলাদা করবে, জাকাতের মালগুলা আলাদা করে সে তার সম্পদকে পবিত্র করবে, তার সম্পদকে পবিত্র করবে। আর কেউ যদি এই সম্পদকে পবিত্র না করে জাকাত না দেয়, গনে হিসাব করে জাকাত না দেয়, তাহলে আল্লাহ তাআলা বলেছে বাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাকে কঠিন শাস্তির সুসংবাদ দেয়। এবং কেউ যদি স্বর্ণের জাকাত না দেয়, এটাকে আগুনে গলিয়ে জাহান্নামের আগুন দিয়ে গুলিয়ে তার মাথরে মুখে শাস্তি দেওয়া হবে এবং দেওয়া হবে। আর যদি টাকা পয়সার জাকাত না দেওয়া হয় তাহলে এটাকে সাপে রূপান্তরিত করা হবে, তার সেই সাপের চোখের মধ্যে দুটি কালো দাগ থাকবে এবং বিষাক্ত সাপ তার শরীরে চেঁচিয়ে গলায় চেঁচিয়ে তাকে সংকর করিতে থাকবে, তাকে কামড় দিবে আর বলবে আনা কান্দুকা আনা মালুকা। তাহলে রোজা রাখার মাধ্যমে আমরা আল্লাহকে চিনতে পারি কিভাবে আমাদের অঙ্গ প্রত্যঙ্গের পরিবর্তন ঘটে। আল্লাহ তাআলা বলেন আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, কিয়ামতের দিন তোমার মুখ বন্ধ করে দেওয়া হবে, তোমার হাত আমার সাথে কথা বলবে, তোমার পা আমার সাথে কথা বলবে, সূরায় আছে তোমার পা আমার সাথে কথা বলবে। সেদিন তারা তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। তো রমজানের রোজার মাধ্যমে আমরা বুঝতে পারি যে হাত অন্যায় কাজ করে না, মুখ অন্যায় কাজ করে না, জবান অন্যায় কাজ করে না, দেমাগ অন্যায় কাজ করে না, পা অন্যায় কাজে হাঁটে না। এগুলোর মাধ্যমে বোঝা যায় যে রমজানে রোজা রাখার কারণে যেমন অন্যায় কাজ থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করি, এর অর্থ হচ্ছে রোজা শিক্ষা দেয় যে তোমার একটা রব আছে, সেই রবের কাছে তোমাকে দাঁড়াতে হবে। যদি সেই দাঁড়ানোকে তুমি ভয় করো তাহলে তোমার জন্য 2টি জান্নাতের ওয়াদা রয়েছে। আর যদি তুমি সেই রবকে তোয়াক্কা না করো, ভয় না করো, তাহলে তোমার দুঃখ দুর্দশা লাঞ্ছনা অপমান এটাই তোমার বোঝা হয়ে থাকবে। তাহলে এই রমজান মাসে কেউ যদি শেষের 10 দিন ইন্তেকাল করে আর তাহলে নিশ্চয় আপনারা আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনেছে। আমি রমজানের সব কথা ইন্তেকাল লাইলাতুল কদর সব কথা ইনশাআল্লাহ বলবো। কারণে বলে যান তাহলে আমাকে প্রশ্ন করবেন, আমি দ্বিতীয়বার আবার নির্দেশ করবো। আল্লাহ তাআলা বলেছেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্তেকালের কথা, ইন্তেকালের কথা কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের কথা হাদিস শরীফে বলেছেন। রমজানের লাইলাতুল কদরের কথা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরের কথা হাদিসে তাআলা বলেছেন। ইন্তেকাল কারুকে তাই অপরা তাই রমজান মাসে কেউ ইন্তেকাল করে তাহলে দুটি হজ করার সওয়াব সে পেয়ে যাবে। দুটি হজ করার সওয়াব তাকে দেওয়া হবে এবং দুটি উমরা করার সওয়াব তাকে দেওয়া হবে। এবং যারা জান্নাতবাসী, যারা জান্নাতি, তাদের আমলনামায় যে নেকি লেখা হতো ওই গুনাহগারের আমলনামায় সেই নেকি লেখা হবে সে ইন্তেকাল করার কারণে এবং গুনাহ থেকে বিরত থাকার কারণে আল্লাহকে ভয় করে এই 10 দিন আল্লাহ তাআলার সান্নিধ্য অর্জনের লক্ষ্যে এবং
নিজেকে জান্নাতি করে গড়ে তোলার লক্ষ্যে যে ব্যক্তি এই 10 দিন ইতিকাফ করবে, আল্লাহ তাআলা তার সমস্ত অতীতের গুনাহগুলো মাফ করে দিবেন। এবং যে সওয়াবের আশায় এবং আল্লাহর সন্তুষ্টির আশায় রমজানের তারাবির নামাজ আদায় করবে, অতীতের সব গুনাহ আল্লাহ তাআলা তার মাফ করে দিবেন। এবং যে নিজের গুনাহ মাফের উদ্দেশ্যে এবং আল্লাহর উদ্দেশ্যে রমজানের রোজাগুলো রাখবে, অতীতের সবগুলা আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আল্লাহ ওয়াদা করেছেন অতীতের সব গুনাহ ক্ষমা হয়ে যাবে। তাহলে এই রমজান হচ্ছে রোজা হচ্ছে ঢাল স্বরূপ। আল্লাহর নবী বলেছেন এটা তোমাকে গুনাহ থেকে বিরত রাখে, আল্লাহর ভয় শিক্ষা দেয় এবং জান্নাতের উপযোগী করে তোলে। জান্নাত তারপরে এই জান্নাতে যাওয়ার জন্য রোজার উপকারিতা রয়েছে দুনিয়াতে এবং সমাজে রোজার উপকারিতা রয়েছে। সমাজ বিনির্মাণে রোজার ভূমিকা অপরিহার্য এবং রাষ্ট্র পরিচালনায় রোজার ভূমিকা অপরিহার্য। এই রমজানের রোজা শিক্ষা দেয় যে তোমাকে রবের শান্তি দিতে হবে, তোমাকে অন্যায় আচরণ করা যাবে না, ওয়াদার বরকলাপ করা যাবে না, মিথ্যা বলা যাবে না, খাদ্য দেওয়া যাবে না, খাদ্য উদান কাজ করে মানুষকে কষ্ট দেওয়া যাবে না। এভাবে রাষ্ট্র থেকে শুরু করে সমাজে পরিবারে সব জায়গায় রমজানের রোজা ভূমিকা রাখতে পারে। এই রমজানে ফিতরা করা হয়েছে রাষ্ট্রীয়ভাবে 110 টাকা থেকে 2805 টাকা সর্বোচ্চ। এবছর রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দেওয়া হয়েছে প্রতিজন জনকে ফিতরা আদায় করতে হবে। তারা একেবারে গরিব অসহায় যারা মজুর তাদের জন্য 110 টাকা, আর তাদের সামর্থ্য আছে তারা এর থেকে বৃদ্ধি করতে পারবে 2805 টাকা পর্যন্ত। অথবা সে যদি খাদ্য প্রদান করতে চায় তাহলে কোনো 2 কেজি চাউল, কোনো 2 কেজি গম অথবা কোনো 2 কেজি আটা, কোনো 2 কেজি খেজুর অথবা কিশমিশ, এগুলো দিয়ে পনির, এগুলো দিয়ে সে আদায় করতে পারবে। যদি এটা করে তার জন্য সবচেয়ে উত্তম এবং ভালো, এটা সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে খাদ্য দিতেন এবং সাহাবায়ে খাদ্য দিতেন। আলেম ওলামারা অনুমতি দিয়েছেন টাকা দেওয়ার জন্য। যদি টাকা দিলে বেশি উপকৃত হওয়া যায় তাহলে টাকা দেওয়া যাবে। সর্বনিম্ন যারা গরিব তাদের জন্য 110 টাকা দেওয়া হয়েছে এবং এর থেকে বৃদ্ধি করে 2805 টাকা পর্যন্ত দেওয়া যাবে। যাদের সামর্থ্য আছে তারা সর্বোচ্চ দিবে, এটাই হিসাব করা হয়েছে। এই মাসে এমন একটা রাতের কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি এই কদরের রাত্রে নাযিল করেছি। ওমা আদরাকা লাইলাতুল কদর, হে নবী হে মুমিনেরা তোমরা কি জানো লাইলাতুল কদর কি? আল্লাহ তাআলা আবার উত্তর দিচ্ছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এটা হচ্ছে 1000 মাসের চেয়ে উত্তম একটা রাত্র। এই রাত্রের ইবাদত করবে সে 1000 মাস ইবাদত করলে যে সওয়াব পেত সেই সওয়াব পেয়ে যাবে। এটাকে বিশ্লেষণ করা হয়েছে 83 বছর ইবাদত করলে সেই সওয়াব পাবে। তাহলে আমরা অনেকে 83 বছর দুনিয়াতে বাঁচি না, অনেকে এর আগে দুনিয়া থেকে চলে যায়। দেখা গেছে 83 বছর আমরা অনেকে দুনিয়াতে বাঁচতে পারি না, হায়াত পাই না। 83 বছরের সওয়াব পাবে যে ব্যক্তি লাইলাতুল কদরের তালাশ করবে, লাইলাতুল কদরের ফজিলত পাবে। আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এটা হচ্ছে 1000 মাসের চেয়ে উত্তম একটা রাত্র। তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, সেই রাত্রে জিবরাইল ফেরেশতা দুনিয়ার জমিনে জামাতবদ্ধ হয়ে অবতরণ করেন। তার সাথে অসংখ্য কোটি কোটি ফেরেশতা দুনিয়ার জমিনে অবতরণ করেন।
পৃথিবী জুড়ে দানা দিয়া তিনি বেঁধে দেন এবং দানার নিচে অসংখ্য ফেরেশতা থাকে। ওই ফেরেশতারা মানুষের আমলগুলা লিপিবদ্ধ করে এবং তার ভাগ্য নির্ধারণ করে। আমার সালামুন আফতা ফাতলাই মাতলাই বাজার সূর্যোদয় থেকে বছর পর্যন্ত তার ভাগ্য নির্ধারণ করা হয়। সেই 1 বছরে সে যেমন থাকবে, এটি সুখে থাকবে এবং দুঃখে থাকবে। সে যদি আল্লাহর কাছে কান্নাকাটি করে, গোনাগানি করে, তাহলে আল্লাহ তাআলা তাকে তার ভাগ্যের পরিবর্তন ঘটাইবেন। তাহলে ভাগ্যের কারো যদি ভাগ্য খারাপ থাকে, কারো যদি ভাগ্য খারাপ থাকে, কারো যদি ভাগ্য খারাপ থাকে, এই শেষের 10 দিন আল্লাহ তাআলার কাছে তাকদীর পরিবর্তনের জন্য, ভাগ্য পরিবর্তনের জন্য কান্নাকাটি এবং গোনাগানি করে আল্লাহ তাআলার কাছে চেয়ে নেবেন। আমি ইমাম সাহেবের দায়িত্ব পালন করেছি, আপনাদেরকে বলেছি যে কোরআনে সূরা আছে, আল্লাহ রাসূল বলেছেন আপনারা যদি এই 10 দিন চেষ্টা করেন, আল্লাহ তাআলার কাছে সুখের সন্ধান করেন যে আল্লাহ আমার অনেক দুঃখ, আমার অনেক সমস্যা, আমার খাবারের অভাব, আমার স্বাস্থ্যের সমস্যা, আমার মানসিক সমস্যা, আমার এলেম কালাম নাই, আমার অনেক সমস্যা, আমি কি জান্নাতে যাবো না জাহান্নামে যাবো তাও জানি না। আপনি আমাকে জান্নাত দান করিয়ে আমাকে আপনার স্বাস্থ্য ভালো করে দেন, আমার ভাগ্য ভালো করে দেন।